স্টেপ বাই স্টেপ কিছু বলে দেবো, যেগুলো তোমাদের যদি পাখিকে ওর উপরে যদি প্রয়োগ করো তাহলে তোমাদের পাখি কিন্তু অবশ্যই কথা শিখবে। এর কথা বলার 3টি টিপস আছে। কখন পাখিকে কথাটা শেখাবেন তার তো কিছু লক্ষণ লাগবে, ওই লক্ষণটা হলো 3টি টিপস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও। তোমরা আমাদের অনেক কমেন্ট করেছো যে আমার টুসু কিভাবে কথা শিখলো, বা তোমাদের যে ছোট যে পাখি বুঝবে তাকে কিভাবে কথা শেখাবে। প্রথমেই বলে রাখি যে পাখি যদি তোমরা আনতে চাও একদম ছোট থেকে আনতে হবে, যাতে না তার চোখটা ফোটে। তো চোখ ফুটবে আর গায়ে যাতে না পালক বেরোয়, চোখ ফুটলে কিন্তু হবে না। যেহেতু আমার এই ছোট্ট শালিকটাকে যে আমি এনেছিলাম, এ ছিল কিন্তু ছোট, একদমই ছোট, চোখও ফুটেনি, গায়ে পালকও বেরোয়নি, দেখে মনে হচ্ছিল ডিম থেকে বেরিয়েছে, পুরো একদম সদ্য 2 দিনের বাচ্চা। তখন থেকে আমি একে পুষেছি, আর সেই পোষা থেকেই আজকের আমার এই টুসু। এর প্রতিভাটা আজ এতটা পরিমাণ ছড়িয়ে গেছে, তোমরা এত পরিমাণে একে ভালোবাসা দিয়েছো যে এর জন্যই আজকের আমাদের কত কিছুই না হচ্ছে। বন্ধুরা, তো প্রথমে ভিডিওর ভেতরে যাওয়া যাক। এমন স্টেপ বাই স্টেপ কিছু বলে দেবো, যেগুলো তোমাদের যদি পাখিকে ওর উপরে যদি প্রয়োগ করো তাহলে তোমাদের পাখি কিন্তু অবশ্যই কথা শিখবে। তাহলে শুরু করা যাক। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। যদি কোথাও যদি আপনারা স্কিপ করে দিলেন তাহলে আপনার পাখির যে কথাটা কিন্তু শিখতে ব্যাঘাত ঘটবে। তো ফার্স্ট পয়েন্ট, তো পাখিকে যখন ছোট পাখিকে আনবেন তখন ওকে কিন্তু ব্রয়লার ফিড বা যেটা আমাদের মেজ বলে, ওটাকে জলে ভিজিয়ে নরম করে খাওয়াতে হবে। দেখবেন ওটা যেন শক্ত না থাকে। আর ওকে একটা বাক্সের ভিতরে তুলো দিয়ে রাখতে হবে, বাক্সটার ভিতরে, আর বাক্সটাকে পরিষ্কার রাখতে হবে। আর ওকে জল খাওয়াতে হবে ঘন ঘন, এবং ওকে যে খাবারটা খাওয়াবেন ওটা 10 থেকে 15 মিনিটের মধ্যে মধ্যে খাওয়াবেন, এর বেশি কিংবা কম খাওয়াবেন না। তাহলে কিন্তু পাখির কিন্তু শরীর অসুস্থ হতে পারে বা ও খুবই তাড়াতাড়ি দুর্বল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরপরে আপনারা যদি চান ওকে দুধ বা কোনো ওই ভিটামিন জাতীয় খাওয়ার মানে ছাতু, এইগুলো খাওয়াতে পারেন মাঝে মধ্যে, একবার দুবার খাওয়াবেন। যখন পাখি একটু বড় হয়ে যাবে, ধরো 1 মাসের পাখি, তখন পাখিকে একলা একলা খাওয়া শেখাবেন। পাখিকে যখন খাওয়াবেন খাবারটা, মেষটা যখন ওর খাওয়াবেন তখন ওই মেষটাকে হাতে চেপে রাখবেন, চেপে ওর সামনে ধরবেন, ও আস্তে আস্তে ওটা খুঁপে খুঁপে খাওয়া শিখবে। তারপরে শেখাবেন ওকে জল খাওয়াটা, হাতে দিয়ে জল খাওয়াবেন না, পুরো 1-2 ঘন্টা ওকে জল খাওয়াবেন না। ওই জলটা ওকে দেখাবেন যে একটা কাপে আমি জল রেখেছি, ওখানে খা, আঙুল দিয়ে দেখাবেন। এবার আঙুলটা নিয়ে ওর মুখের কাছে ধরবেন, ও খাবে। যখন আমাদের এই টুসুটা ছিল তখন থেকে এরকম এর উপরে এরকমই সব প্রয়োগ করেছি। আমার নিজেরই প্রাইভেটটা তোমাদের বলছি, এর থেকে বেশিও বলবো না, কমও বলবো না। যেটাই আমাদের টুসুর উপর যা যা প্রয়োগ করেছি পুরো ঘটনাটাই তোমাদের বলছি। তো তারপরে খাওয়ানোর পরে তোমাদের কি করতে হবে, খাওয়ানোর পরে ও যখন একটু বড় হয়ে যাবে, আর একটু বড় যখন 1.5 মাসের হয়ে যাবে, তখন ওকে স্নান করাতে হবে। একটা বাটিতে জল নেবে, বাটিতে জল নিয়ে রোদে বসকে রাখবে। ওটা গ্যাস বা উনুনে গরম করে দেবে না, ওটা রোদে বসকে রেখে ওটাকে প্রথমে একটু গরম হয়ে যাবে, তারপরে পাখিটাকে ছেড়ে দেবে। হাতে এরকম জলটা তুলে তুলে দেখাবে যেখানে স্নান করে নিয়ে, দিয়ে পাখিটাকে 2-3 বার ওখানে তুলে বসকে দেবে। ও প্রথম ভয় পাবে, এরকম 2-4 দিন করতে করতে আপনা আপনি শিখে যাবে। যখন ও স্নান করাটা শিখে যাবে, আর কদিন পরে ওতে যে হলুদ গুঁড়ো ওই জলের সঙ্গে মাখিয়ে রোদে দেবে। প্রথমত জলে নামবে না ভয়ে, তো কিছুদিন করার পরে আবার ওই জলটা নামবে। কারণ হলুদ জলটা পাখিকে স্নান করালে কি হয়, পাখির ডানায় যে পোকা, ব্যাকটেরিয়া, ছত্রাকগুলো যে বাসা বাঁধবে ওদের গায়ে, ওইগুলো আর হবে না। হলুদ জল মাখালে ওগুলো কিন্তু হবে না। আপনারা অনেকেই আমি দেখেছি যে সাবান মাখাচ্ছেন পাখিকে, কিন্তু ওটা ভুলেও করবে না। সাবানের ফেনাটা যদি চোখে বা নাকে বা মুখে ঢুকে যায় তাহলে কিন্তু পাখির খুব শরীর অসুস্থ হতে পারে, এটা কিন্তু একদম প্রয়োগ করবে না। আর পাখি যখন 2 মাসের হয়ে যাবে তখন ওর ডানাগুলো বড় হয়ে যাবে, উড়তে শিখবে, আর তখনই হলো আসল কাজ। পাখির ডানাটাকে আপনাদের হালকা করে কেটে দিতে হবে। কেন কাটবেন বলছি না যে উড়তে পারবে না বলে কাটবেন, কিন্তু না, আপনারা যেহেতু খাঁচায় রাখবেন, খাঁচায় রাখার ফলে ওই ডানাটা যে বড় থাকবে, ওটা খাঁচায় যখনও থাকবে আপনি এদিক ওদিক হতে হতে গোড়া থেকে ভেঙে যাবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বেরোবে। এই জন্য বলছি আগে থেকেই ওটা ছোট করে কেটে রাখবে, তবে কিন্তু ভালো থাকবে। আবার 1 মাস পরে ডানাটা যে বেরোবে ওই ডানাটাকে কিন্তু কাটবেন না, ওটা কাটার ফলে আপনাদের 1.5-2 বছর পাখির কিন্তু ডানা বেরোবে না। তো ওই প্রসেসটা করার পরে এবার আমাদের মেন প্রসেস হলো পাখির কথা শিখবে। যখন আমাদের পাখি 3 মাস হয়ে যাবে, পাখি কি করে কথা শেখাবেন। পাখি তো কিন্তু একলা তখন খেতেও শিখে যাবে। আর হালকা ওকে খাওয়াবেন কেমন, যখন ওকে হাত দিয়ে খাওয়াবেন, খাবারটা ওকে দূরে বসিয়ে আপনি ডাকবেন, আয় আয় বলে ডাকবেন, ওর একটা নাম দেবেন, নামটাই হলো মেন। যখনই ওকে খাবারটা খাওয়াবেন ছোটবেলা থেকে, মুখে শীষ মারবেন আর খাবারটা খাওয়াবেন, বা ওর নাম ধরে ডাকবেন আর খাবারটাকে খাওয়াবেন। তারপরে খাবারটা যখন ওকে একটু দূরে বসে খাবারটা ডাকবেন, ওর নাম ধরে ডাকবেন, ও আস্তে আস্তে বড় হতে হতে যে জানবে যে এটাই ওর নাম,
এটাই ওর নাম, ওকে এই নামে ডাকলে ও খাবারে হাঁ কারবে, তো তখনই ওকে খাবারটা খাইয়ে দেবে, যখন ও আসবে কাছে খাবারটা খাইয়ে দেবে। আর পাখির একটা বিষয় হলো, পাখি যখন ছোট থাকবে তখন পাখিকে বেশি রাগাবেন না, আর রাগাবেন যদি বড় হলে কিন্তু আমাদের এই টুসুর মধ্যে কিন্তু খতরনাক হয়ে যাবে। রাগাবেন কেমন বলে দিচ্ছি দেখুন, যদি আমরা পাখিকে এরকম অবশ্যই ঠোকর মারতে থাকেন, সবসময় যদি এরকম ওর সঙ্গে খেলা করতে থাকে, তাহলে কিন্তু বড় হয়ে প্রচুর পরিমাণে রেগে যাবে। যে এখন আমাদের এই টুসু এত পরিমাণে রাগী, তোমাদের এই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, যে পরিমাণ রাগী আমার হাতের অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল, এত পরিমাণ রাগী। এখন শান্ত আছে, ক্যামেরার সামনে এসে শান্ত দেখাচ্ছে। এও তোমরা পাখির সঙ্গে এই ব্যাপারটা করবে না, ওর শরীরও খারাপ হবে। আর আপনারা যখন এরকম করবেন, ও ভবিষ্যতেও প্রচুর পরিমাণে রেগে যাবে, এত পরিমাণে রেগে যাবেন আপনারা ওকে সামলাতেই পারবেন না। এর কথা বলার 3টি টিপস আছে, কখন পাখিকে কথাটা শেখাবেন তার তো কিছু লক্ষণ লাগবে। ওই লক্ষণটা হলো 3টি টিপস আছে, 2টো আমি এখন বলছি আর লাস্টে ভিডিওর শেষে একটা বলবো, ওটাই আসল টিপস। ওটাকে দেখার পরে আপনারা পাখি কথা শিখবেই শিখবে। তো বন্ধুরা, প্রথম টিপস হলো, পাখি যখন খেতে শিখে যাবে, জল খাবে, খেতে শিখে যাবে, আর স্নান করতে একা একা শিখে যাবে, একা একাই খাবার খাবে, কিন্তু ওকে খাওয়াতে